ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল, আর দরিয়া ফেটে রাস্তা হয়ে গেল। যেখান থেকে মুসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন, তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা, ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পাইও না, পথ দেখায় দেবে কে? বলেন, আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন। রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন, দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যা। বন্ধ হয়ে যাও, এটা তো বলার দরকার নেই। আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন? কর, হয়ে যা, দিনান দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল সুবনি খাইয়া মরিয়া সব শেষ। ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হায় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবাও কেন, এই তো কলেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানির প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে, তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো। দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের দুই একটা নখও আছে, হাত পাও বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর, ফিরেছেন। ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। ইজরানারান ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো, আর না হয় আমাদেরকে আল্লাহ, আমি একটা রাস্তা পেয়ে যাব,
কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম। উপত্যকায় ওয়াদিয়ে মুকাদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খোলো। আমি ভরসটে জুতা আগেই খুলে ফেলেছি। ওয়াদিয়ে মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম। আর ওই গাছের কাছে গেলাম, সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ, আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা, একটা টেস্ট হোক, দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, ৭০,০০০ পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, ওয়াতিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে ৪০ দিন তিনি ইতিকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তওরাত নাজিল হল। সে জায়গাও আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন, সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার, যেই শয়তানটার একটু দেখি। ৪০ পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে, শয়তান তালাশ করতেছি, পাই না। জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই, বললো সে তো দোতলায়। ওইটারে দেখতে গেলে আরো ৪০ পাউন্ড দরকার। সে পয়সাও দিলাম দেখার জন্য। উপরে যখন গেছি যাই দেখি এরকম একটা বড় বাক্স, গ্লাসের বক্স, এর ভিতরে মিস্টার ফেরাউন চিত হয়ে শুয়ে আছে। আল্লাহর মেহেরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম ওয়াকিল, হযরত হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত লোকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই মসজিদেও নামাজ পড়লাম, যেই মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন। খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে ৫ লাখের উপরে মুসলমান নামাজে শরীক হয়। এত বড় বিশাল মসজিদ। প্রিয় ভাই সব, এই কথাগুলি আনলাম আমি এই কারণে, আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন, পরিভ্রমণকারী, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী এবং পরিভ্রমণকারী, দ্বীনের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়া। এবং এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আসে, সমস্ত বিপদ হাসি মুখে বরণ করা, কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা, এটা মুসলমানের কাজ, ইমানদারের কাজ। দাওয়াত পৌঁছানো, সকলের কাছে দাওয়াত দেওয়া। বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোনো দেশ দখল করে তখন তারা ২ দফা কাজ করে। প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর হার্স এবং নাসল, ফসল এবং মানুষকে হত্যা করে, ফসল নষ্ট করে, মানুষ হত্যা করে। এই ২ দফা কাজ করে স্বৈরাচারীরা। স্বৈরাচারীরা কয়টা কাজ করে? চিরকাল, আবহমান কাল ধরে
যারা স্বৈরাচার ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করে, যখনই ক্ষমতায় যায় আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, মাদ্রাসা বন্ধ করে দেয়, ফসলের হানি করে, মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আল্লাহ বলছেন মুমিনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে? 4 দফা। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলে। আপনাদের চিন্তা হতে পারে যে মুমিনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে, তাতে হবে কি? এতেই সব হবে। কিরকম হবে? দিক দিয়ে হাঁটেন, না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, থাকেন, থাকুন, কিছুক্ষণ পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতার মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, 1 লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। দুর্ভাগ্য এ জাতির। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা হারাম। আবার কিছু কিছু পত্রিকা আছে বোমার ঘটনা ঘটলেই সেখানে জামাত কানেকশন খোঁজে, জামাত শিবিরের কানেকশন আছে, কি দূরবীন দিয়ে দেখছে। কিরকম? এই যে বোমাটা মারলো তার বাবার শ্বশুরের খালাতো ভাইয়ের নানা, সে একদিন জামাত ইসলামীর বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। এই হলো জামাত কানেকশন। পাগল কে আর গাছে ধরে? জামাত ইসলামী কোন দুঃখে বোমা মেরে আল্লাহর আইন করবে? জামাত ইসলামী বিগত 1.5 শতাব্দী ধরে আল্লাহর দ্বীনের পতাকা বহন করে চলছে উপমহাদেশে, বাংলাদেশের বুকে। বোমা মেরে মানুষ হত্যার নজির জামাতের ইতিহাসে নাই। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতে মোটিভেশন করে মানুষকে কোরআন দ্বীন বুঝায়া রাসূলের আদর্শে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করে। শুনে রাখুন, যদি তাতে জামাত ইসলামীকে রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এ দেশকে পরিচালনা করার জন্য 100 বছর অপেক্ষা করা লাগে, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা গ্রহণ করবে না। সুতরাং কথায় কথায় জামাত আর শিবিরকে আক্রমণ যারা করছেন, আপনাদের মতলব বুঝি, আপনারা মতলববাজ, যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। ইসলামকে বদনাম করার জন্য এই কাজগুলি আপনারা করেন। বিচারক যারা হত্যা করেছেন, জজকে যারা মেরেছেন, যারা মারায়েছেন, তারা মানুষ নয়, তারা নরপশু, তারা জানোয়ার। এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, জেএমবির সদস্য যেখানে পাবেন, যেখানে হরকতুল জিহাদ পাবেন, এইসব কাগজপত্র শুদ্ধ পাবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করবেন। আমি আবারও বলি, গতকালের মতো এই যে রাস্তায় রাস্তায় যারা দেওয়ালে দেওয়ালে দেখেন, ঢাকা শহরে, বগুড়ায় আছে কিনা আমি জানি না, খালি হারাম হারাম হারাম, কি এর একটা বাইয়ে না বুঝি টুজি না, কি এটা কোন কলা কচুর নাম, এই নাম দিয়ে গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, নির্বাচন হারাম, লং মার্চ হারাম। যারা এটা লেখেন সেই সব আহাম্মক বেকুবদের জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? বেটা লেখাপড়া জানো? কিভাবে সরকার পতন হবে, কিভাবে আরেক সরকার আসবে, সরকারে যাব কেমনে, সরকার পরিবর্তনের, সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয়? আল্লাহ তাআলা বলছেন অসাবিরুহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম, এটাই গণতান্ত্রিক ইঙ্গিত। সুতরাং আমি পুলিশ, আইবিএসবি, এনএসআই, গোয়েন্দা বিভাগকে বলবো, দেওয়ালে যারা গণতন্ত্র হারাম লেখে, এই বোমাবাজি তারাই করে। রাত্রিবেলায় পাহারা দাও, যারা রাস্তায় গণতন্ত্র হারাম লেখে পিটাই হাত ভেঙে দাও। দেশে যদি গণতন্ত্র না থাকে, এই দেশ কমিউনিস্টের দেশের মতো হয়ে যাবে,
জঙ্গলি বাসের উপযোগী হবে, মানুষ বসবাসের উপযোগী থাকবে না। যারা বিভ্রান্ত হয়েছেন, দেওয়ালে দেওয়ালে লিখতেছেন, এই লেখা বন্ধ করুন। সারা দেশে এই ধরনের দেওয়ালে লিখে যে পয়সা খরচ করেছেন, এই পয়সা দিয়ে শাড়ি কিনা গরিব মেয়ে লোকদের দিলে অনেক সওয়াব হইত। যে সব এলাকায় আর্সেনিক যুক্ত পানি খাইতে পারে না, সেখানে টিউবওয়েল বানাই দিলে সওয়াব হইত। গণতন্ত্র হারাম করিয়া নিজেকে জাহান্নামের জন্য তৈরি করেছে। প্রিয় ভাই সব, সারা দেশে এই বোমা আতঙ্ক এবং বোমা মারার যে একটা পদ্ধতি শুরু হয়েছে, এ ব্যাপারে আপনাদের চোখকে সতর্ক রাখতে হবে। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর একটি কথা আপনাদেরকে শোনাতে চাই। গত বাজেট সেশনে কনক্লুশন বক্তব্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, লন্ডনে যখন বোমা বিস্ফোরণ হলো, তাদের সিসিটিভি আছে সব স্টেশনে। সিসিটিভি দিয়ে টিভি ফুটেজ থেকে তারা বের করে ফেলেছে কোন স্টেশন থেকে কয়জন উঠছিল, পকেটে কি ছিল, ফালাইছে কোথায়, পালাইছে কোথায়, সব ধরে ফেলেছে। তিনি বললেন, আমার তো গরিব দেশ, আমি এত সিসিটিভি পাবো কোথায়? আমার দেশের 14 কোটি মানুষ, 14 কোটি মানুষের 28 কোটি চোখ সিসিটিভি হয়ে যাক। আপনাদের চোখগুলি সিসিটিভি হয়ে যাক, রাস্তায় চলাফেরায়, ওঠা বসায়। আমি প্রত্যেক মাকে বলবো, যত মা এসেছেন প্রত্যেক মাকে বলবো, প্রত্যেক পিতাকে বলবো, আপনার সন্তান, আপনার মেয়ে, তাদের পড়ার রুম খুঁজুন, ড্রয়ার দেখুন, বালিশের তলা দেখেন কাদের বই আছে, কাদের লিফলেট আছে। জেহাদ আর কেতাল দিয়ে আল্লাহর আইন তারা কায়েম করতে চায়, গণতন্ত্র হারাম করে দিয়ে। এসব ছেলেদেরকে ফিরান, চোখ সতর্ক রাখেন। এই কাজ যারা করে তারা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। আল্লাহ তাআলা তার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা এই বোমাবাজি যারা করে তাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ তাদের হেদায়েত করে দাও। হেদায়েত যদি ওদের কপালে না থাকে, তাহলে লানত দিয়া, গজব দিয়া এই নরপশুদের হাত থেকে বাংলার 56,000 বর্গমাইল জমিনকে তুমি হেফাজত করো। মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুফরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠব, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায়, ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম, হারাম, হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে, খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বুঝি। আর যারা ওই মতবাদে আছেন, আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনায় দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, 6 নম্বরে আমিরুনা বিল মারুফ, 7 নম্বরে নাহুনা আনিল মুনকার। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয়ে বাড়তেছে না? এই যে বোমাবাজি হচ্ছে, এর থেকে মহা অন্যায় কাজ আর কি? বেহুশ হয়ে গেছে নাকি? আমরা এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র, আজ চতুর্দিকে বোমা আর বোমা। না, এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো, আপনারা সবাই দেখছেন না টিভিতে? একটু কথাটা তো কন। জি, তারা জিজ্ঞেস করলো, তুমি বোমা মারছো কেন বিচারককে? সে বলল, বিচারকরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে, আল্লাহর আইন দিয়ে করে না। তুমি কি চাও? সে বলেছে, আমি আল্লাহর আইন চাই, সেই জন্য ওরে মারা ওয়াজিব, ওরে আমি মারছি। আচ্ছা, তুই তো জাহান্নামে যাবি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ শুনুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ।
যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ মেরে ফেললো। ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর কেউ যদি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। একটা মানুষ হত্যা করার অর্থ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মান কাতালা মুমিনান বিগাইরি হাক্কিল মুমিন আকরামু আলাল্লাহি মিনাল মালাইকাতি আল্লাযীনা ইনদাহু। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে অবস্থানকারী ফেরেশতার চাইতে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদা। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হওয়া সহজ, একটা মানুষ হত্যা হওয়া এর থেকে বেশি কঠিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবেন সকলের আগে, খুনের বিচার করবেন সকলের আগে। মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য জায়েজ নাই। যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও, হত্যা করো, ব্রাশ ফায়ার করো, কোর্ট মার্শাল করো, সেটা ভিন্ন কথা। কিন্তু নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করা আল্লাহর আইন। এ কি আল্লাহর আইন? আল্লাহর আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোনো আইন? এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি? সূরা মায়েদার 33 নম্বর আয়াত মনে রাখেন। সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ জমিনে সন্ত্রাস করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করো। যারা মানুষকে হত্যা করে তাকে হত্যা করো, অথবা তাকে শূলবিদ্ধ করো, অথবা তার ডান হাত বাম পা, ডান পা বাম হাত একটার উল্টো আর একটা কাটো, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এই 4টি শাস্তির কথা কোরআন শরীফে বলা হয়েছে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই হলো দুনিয়ার লাঞ্ছনাজনক শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছেই। সুতরাং কোরআন অনুযায়ী হত্যাকারীকে যে সাহায্য করে, পরামর্শ করে, সমান পাপী। আমার দেশে এই যে হত্যা করছে মানুষকে, কি সব আশ্চর্য ধরনের নাম, জীবনেও শুনি নাই সব নাম। হরকতুল জিহাদ, নতুন নতুন আন্দোলন, জামাতুল মুজাহিদিন, জুমরাতুল মাসাকিন, আবার নতুন আরেকটা সংগঠন নাকি হচ্ছে, ওটার নাম হয়েছে পত্রিকায় দেখলাম আল জঙ্গিতুল জংলা। এটা আবার কোন জঙ্গলি আল্লাহ জানে। মাথা কোরআন আর এই জাতির মানহাজ, টার্গেট, উদ্দেশ্য, লক্ষ্য কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। আর এই জাতির আমল হচ্ছে যার সাথে যার দেখা হয় ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে, আর খারাপ কাজ দেখলেই নিরুৎসাহিত করে। সুবহানাল্লাহ। আমরা কি করি? না করি না। ভালো কথাও কম বলি, আর খারাপটা নিষেধ তো করি না। কত যুবক আছে বোঝে না, গলায় সোনার চেন আঙ্গুলের মতো মোটা, পৌষ মাসের প্রচন্ড শীতের মধ্যেও জামার 2-3টা বোতাম খোলা রাখে, যাতে লোকেরা বোঝে কিছু একটা ঝুলানো আছে। এটা দেখার পরে বলি না, বাবা এই সোনার চেন পুরুষের জন্য হারাম, তুমি এটা খুলে তোমার মায়েরে দাও, না হয় বোনেরে দাও, বউ থাকলে তারে দাও। কত ভালো হইতো। সে সিগারেট টানতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে। অন্যায় কাজ দেখলে
তাকে নিরুৎসাহিত করার জন্য সেই মন আমাদের আজ আর নাই। সেই জন্যই আমাদের অধপতন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। ও খলিফাতুল মুসলিমিন, এই জাতির অবস্থা হচ্ছে, এই জাতির প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পার্সন, তারা তাদের সীমারেখা চেনে, বর্ডারের কাছে গিয়ে থেমে যায়। ফায়াকিফু ইনদা, বর্ডারের কাছে গেলে থেমে যায়। বর্ডার কি? মিথ্যা কথা বলা, এটা হারাম। এই বর্ডারে গিয়ে সে থেমে যায়, মিথ্যা বলে না। ঘুষ হারাম, ওখানে গিয়ে দাঁড়ায় যায়। সুদ হারাম, এখানে এসে দাঁড়ায় গেল। জেনা হারাম, ওখানে দাঁড়ায় গেল। জুয়া হারাম, ওখানে দাঁড়ায় গেল। ফায়াকিফু ইনদা, প্রত্যেকেই বর্ডার চেনে। আল্লাহ তাআলা এই রেড বর্ডার গুলি দিয়েছেন। জেনা, জুয়া, মদ, মিথ্যা, অহংকার, আইল ঠেলা, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা, বদমাশি করা হারাম। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এগুলি হচ্ছে আল্লাহর বর্ডার। এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এই বর্ডারের কাছেও যেও না। কে বলতেছে? আল্লাহ তাআলা। এরা বর্ডার দেখলেই চেনে, আর সেখানে দাঁড়ায় যায়। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, এই জাতির কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখার জন্য লোকেরা তার বাড়ি যায়, খালি হাতে যায় না। আঙ্গুর, বেদানা যা পারে তাই নিয়ে যায়। এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়ির কাছে মানুষ অসুস্থ হয়, দেখতে আমরা যাই না। দেখতে গেলে পরে লোকটার মন নরম হয়। রাসূলুল্লাহ বাড়িতে যেতেন, অসুস্থ লোকের গায়ে হাত বুলোতেন। রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে চলে গেলেন, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ। রাসূলুল্লাহ কাছে বসে রহমতের হাত তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। বাচ্চার চোখ খুলে গেল। বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলই, পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল। রাসূলের এই ব্যবহার, কি ব্যবহার! কারো অসুখ হলে দেখতে যাওয়া, এই অভ্যাস আমাদের নাই, কমে গেছে। কারো অসুখ হলে যান, একটু আঙ্গুর নিয়ে যান, বেদানা দিয়ে যান, একটু হরলিক্স নিয়ে যান, সূরা ফাতিহা পড়ে মাথায় হাত বুলায় ফু দিয়ে দেন। পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। ওয়াইজাফতাকারা নাসারুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত হয় তার সাহায্যে লোকেরা এগিয়ে আসে। বিয়ে দিবে মেয়ের, গাড়ি লাগবে একটা, 10টা গাড়ি নিয়ে হাজির। 2টা উট লাগবে, 15টা উট এসে গেছে। টাকা লাগবে 100, সবাই মিলে আনিয়ে নিয়ে প্রায় 5000 দিয়ে দিছে। কত ইজি হয়ে গেল কাজটা। হযরত ওমর বলছেন, ফাফি মা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের খলিফা, এই যখন জাতির অবস্থা তখন কেন তারা মামলা করবে? সুবহানাল্লাহ। সুতরাং 6 নম্বর এবং 7 নম্বর ছিল ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। 8 নম্বর, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমান্তগুলি, সীমানাগুলি সংরক্ষণকারী মুমিনের কোয়ালিটি। কয়টা কোয়ালিটি বলছিলাম? 8টা। স্মরণ করায় দেই, মনে রাখেন। তওবাকারী, আঙ্গুরের করে গুনতে থাকেন। তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, পরিভ্রমণকারী, নামাজ আদায়কারী, ভালো কাজে আদেশ প্রদানকারী, অন্যায় কাজ থেকে মানুষকে বিরতকারী। 8 নম্বরে আল্লাহর সীমানাগুলি হেফাজতকারী। আল্লাহর সীমানা বুঝতে পারছেন? এই সীমানাগুলি সংরক্ষণ করা। এই 8টি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই 8টি কাজ যারা করবে এই সব মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দাও? জান্নাতের সুসংবাদ দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 8টি জিনিস আমরা যেন কোরআন থেকে আমাদের জীবনে ধরে রাখতে পারি, এ তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন। এই ছিল 2 দিন ব্যাপী আলোচনার জিস্ট।
মোমেন হতে হলে এই 8টি কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তা দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি এখন মোনাজাত করব। মোনাজাতের আদব হলো বসা। দাঁড়ানো ভাইরা সবাই বসেন, আর আপনাদের মধ্য থেকে কেউ যদি হাঁটে, বসা মানুষেরা দাঁড়ানো মানুষে বসায় দেয়।